আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে ভুল সংশোধনী সংক্রান্ত রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে প্রথমে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, ভুল সংশোধনীর প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করেছি। এইখানে কিছু লেনদেন আছে। এই মেশিনের সংস্থাপন ব্যয় 10,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে, 1 নম্বরে বলা আছে। 2 নম্বরে বলা আছে ক্রয় বহির যোগফল কম দেখানো হয়েছে। 3 নম্বরে বলা আছে আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে, প্রাপ্ত সুদ হিসাবে ডেবিট করা হয়েছে, এবং হাসানের নিকট ক্রয় 8,000 টাকা ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে। তো এইগুলি আমাদের হচ্ছে এই লেনদেন, 5টা লেনদেন। ক নম্বরে বলেছে নীতিগত ভুলের পরিমাণ বলতে কি বুঝি। তো এইখানে 2টা নীতিগত ভুল আছে। একটি হচ্ছে এক নং, ওই যে আর মেশিন সংস্থাপন করেছে মজুরির অন্তর্ভুক্ত রয়েছে, এটি একটি বিশেষ করে নীতিগত ভুল, এবং আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে, এই দুটো হচ্ছে নীতিগত ভুল। তো যাই এইভাবে সমাধান করতে পারি। এই 2টা নীতিগত ভুল নিচে আমরা ছকের মাধ্যমে লিখব। উপরের 2টা লেনদেন ছকের মধ্যে সাজিয়ে লিখব নীতিগত ভুল। আচ্ছা, একটি বিষয় বলে রাখি, নীতিগত ভুল বলতে কি বুঝি, তাই না? সাধারণত মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে ধরা হয়। এই ধরনের ভুলকে বলা হয় নীতিগত ভুল। যেমন মেশিন সংস্থাপন ব্যয় 10,000 টাকা, এটা মূলধন জাতীয় ব্যয় কিন্তু মজুরির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তার মানে কি মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় হিসেবে লেখা হয়েছে। তো এটা লিখবই ছকের মধ্যে, মেশিন সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। আবার আসবাবপত্র ক্রয় করা হয়েছে, এটি মূলধন জাতীয় ব্যয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে, এটাও কিন্তু নীতিগত ভুল, কারণ মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লেখা হয়েছে। তো এটার জন্য লিখব এই আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। এই 2টা যোগ করে আমরা শেষের ঘরে লিখব 30,000 টাকা মোট। এই 2টা হচ্ছে আমাদের নীতিগত ভুল। নীতিগত ভুল মানে হিসাব বিজ্ঞানের যে নীতি, সে নীতি ব্যত্যয় করে যে সমস্ত ভুল হয়। আবার উদ্দীপকে ফিরে এলাম। রাজশাহী বোর্ড 2023 সালে সৃজনশীল প্রশ্নের খ নম্বরে বলেছিল 2, 3, 4 এবং 5 নং ভুলের সংশোধনী দাখিলা দাও। তো এই 3টা লেনদেনের ভুল সংশোধনী দাখিলা দিতে বলেছে। এখন আমরা সমাধান করব। তো জাবেদার ছক অঙ্কন করব। জাবেদার ছক তো আমরা পারি, তাই না? তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, ডেবিট ক্রেডিট। আচ্ছা, উপরে আমি লেনদেনগুলো নিয়ে আসি। এই যে উপরে লেনদেন 4টা লেনদেন আমি উপরে নিয়ে এসে রাখলাম, একটা একটা করে জাবেদা করব। তারিখের ঘরে তারিখ হবে না, তারিখের ঘর ফাঁকা থাকবে। তারপরে ওইখানে অঙ্কমানে 2022 সাল ডিসেম্বর মাস দেয়া আছে, 31 তারিখ লিখলাম, সবগুলো 31 তারিখের। এখানে এই যে ক্রমিক নাম্বার 2, 3, 4 এগুলো হচ্ছে ক্রমিক নং, এগুলো তারিখ না। 2 নংয়ে বলেছে ক্রয় বহির যোগফল 1,000 টাকা কম লেখা হয়েছে। আচ্ছা, ক্রয় বহির যোগফল যদি কম লেখা হয়, তাহলে এখন ক্রয় বহির যোগফলকে বাড়াতে হবে। বাড়াতে হলে ক্রয় জাবেদার যে জাবেদা ওইটাই করব। ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, টাকা লিখবো 1,000 টাকা। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। এই যে ক্রয় বহির জাবেদা হচ্ছে, মানে ক্রয় জাবেদা আর ক্রয় বহি এক কথা। ক্রয় বহির জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। যদি কম লেখা হয় তাহলে সেম জাবেদা হবে, ক্রয়তেও বাড়বে, প্রদেয় হিসাবেও টাকা বাড়বে, 1,000 টাকা যেহেতু কম ছিল। 3 নং লেনদেনে বলেছে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। আসবাবপত্র কিনে ভুলে ক্রয় হিসাবে লিখেছি, তাই না? তো তাহলে এইখানে আমাদের জাবেদা করা উচিত ছিল আসবাবপত্র ডেবিট, তাই আসবাবপত্র হিসাব ডেবিট হবে সঠিকটা। আর ক্রয় হিসাবে লেখা হয়েছে, এখন ক্রয় হিসাব ক্রেডিট হবে। আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব ওই 20,000 টাকা। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি। এখানে বলা আছে আসবাবপত্র ক্রয়, এর জন্য জাবেদা হওয়া উচিত আসবাবপত্র হিসাব ডেবিট, কিন্তু ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছিল। তাই এখন আমার ভুলটা যদি ঠিক করতে হয়, আসবাবপত্রের সাথে যোগ করব, ক্রয়ের সাথে বিয়োগ করব। মানে আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয়ে লেখা হয়েছে, তাহলে এখন ঠিক করতে হলে কী করতে হবে? আসবাবপত্রের সাথে যোগ করতে হবে, ক্রয়ের সাথে বিয়োগ করতে হবে। তো যার সাথে যোগ করব আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর ক্রয় থেকে যেহেতু বিয়োগ হবে, ভুলে ক্রয়ের মধ্যে আছে, তো ক্রয় ব্যয় কমে গেলে ক্রেডিট হয়। 4 নং লেনদেনে একটু কঠিন আছে, ভালো করে বুঝি। প্রাপ্ত সুদ 3,000 টাকা সুদ হিসাবে ডেবিট করা হয়েছে।
মানে এটার আমার জাবেদা করা উচিত ছিল নগদান ডেবিট প্রাপ্ত সুদ ক্রেডিট, কিন্তু হয়ে গেছে জাবেদা ঠিকই আছে, কিন্তু সুদ হিসাবে ডেবিট দিকে লেখা হয়েছে, মানে প্রদত্ত সুদের ডেবিট দিকে লেখা হয়েছে। তো এটি ঠিক করতে হলে আমাদের অনিশ্চিত হিসাব ডেবিট হবে। এটা যেহেতু এক পক্ষের ভুল হলে অনিশ্চিত হিসাব ডেবিট হয়। আর এই যে সুদ হিসাবে ডেবিট করা হয়েছিল, এখন প্রদত্ত সুদ ক্রেডিট হবে, ক্রেডিট করে এই যে সুদ হিসাবে ডেবিট যেটা হয়েছিল এটা ঠিক করা হলো, এবং প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট হবে, প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট হবে। অনেক শিক্ষার্থীর এটা কঠিন মনে হতে পারে, আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, প্রাপ্ত সুদ হিসাবে ক্রেডিট দিকে লেখা উচিত, তাই প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট করলাম। আর এটা ভুলে সুদ হিসাবে ডেবিট হয়েছিল, তাই সুদ হিসাব ক্রেডিট করার মাধ্যমে এই যে ডেবিটের সুদটা সংশোধন করা হলো। একটু কঠিন ছিল আইটেমটি, তারপরটাও একটু কঠিন আছে, ভালো করে লক্ষ্য করি। 5 নং-এ বলেছে হাসিবের নিকট থেকে পণ্য ক্রয় 8,000 টাকা ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে। মানে আমরা পণ্য কিনেছিলাম, তো কিনলে কি করব, ক্রয় হিসাবে ডেবিটে লিখব, তা না লিখে বিক্রয় হিসাবের ক্রেডিটে লিখেছি। তাহলে এখন ঠিক করতে হলে বিক্রয় হিসাব ডেবিট হবে ওই ভুলটা কাটার জন্য, ক্রয় হিসাব ডেবিট হবে সঠিকটা লেখার জন্য, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে, অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। দুইটা ডেবিট একটা ক্রেডিট, খুব ভালো করে লক্ষ্য করি, এটাও কিন্তু কঠিন আছে। পণ্য ক্রয় করা হয়েছে ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে, এখন বিক্রয় হিসাবে যদি লেখা হয় বিক্রয়কে কমাতে হবে, তো বিক্রয় আয় কমাতে হলে এই যে বিক্রয় হিসাব ডেবিট হবে, এই যে বিক্রয় হিসাব ডেবিট করেছি। আর ক্রয় হিসাবে লেখা উচিত, পণ্য ক্রয় করা হয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট, দুইটা ডেবিট আর 2টা টাকা যোগ করে অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে 8 16,000। এই হচ্ছে জাবেদা, ভুল সংশোধনী জাবেদা। অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয়। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের এই রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটিতে আবার ফিরে আসলাম। এইখানে বলেছে যে গণঙে বলেছে রেওয়া মিলে অনিশ্চিত হিসাবের ডেবিট জের যদি 10,000 টাকা হয় তাহলে এই অনিশ্চিত হিসাব তৈরি করো। আচ্ছা, জাবেদায় আমরা সাধারণত 2টা অনিশ্চিত হিসাব পেয়েছিলাম, ওই 2টা অনিশ্চিত হিসাব হতে খতিয়ান প্রস্তুত করব অনিশ্চিত হিসাব নামে গণঙের জন্য। তো যাই, এই যে উপরে আমি জাবেদার তো অনিশ্চিত হিসাবে প্রথমে যে ব্যালেন্স বিডি লিখব, প্রশ্নে দেওয়া আছে, 10,000 টাকা ডেবিট, গণাঙ্ক প্রশ্নে দেওয়া আছে, ওইটা লিখলাম। এর সাথে এবার এইটা দিকে লিখব অনিশ্চিত হিসাব, এই যে ডেবিট দিকে টাকা লিখতে হবে, অনিশ্চিত হিসাব যেহেতু ডেবিট, কিন্তু নাম লিখতে হবে 2টা। প্রথম লিখব প্রদত্ত সুদ হিসাব, লিখে প্রদত্ত সুদ হিসাব লিখে এই 3,000 টাকা ডেবিট দিকে লিখব, কেননা অনিশ্চিত হিসাব ডেবিট আছে এখানে। আবার প্রাপ্ত সুদ নামে আরও 3,000 লিখব, প্রাপ্ত সুদ হিসাব বলে এই 3,000 লিখব। আর জের করব এই 10,000 থেকে 3,000 যোগ করে, এটাও ডেবিট এটাও ডেবিট, ডেবিট যোগ করে 13,000 হয়েছিল, 13,000-এর সাথে আবার এই 3,000 যোগ করে 16,000 হলো খতিয়ানের। অর্থাৎ খতিয়ান তো আমরা পারি, তাই না? প্রথমে ব্যালেন্স বিডি বলে প্রশ্ন যেটা ছিল ডেবিট দিকে লিখব, তারপরে এইটার সাথে এই যে 2টা জাবেদা আছে এইখানে হিসাবে যে অনিশ্চিত হিসাব সংক্রান্ত যে জাবেদা 2টা আছে, এই 2টা জাবেদা দেখে দেখে বাকিটা লিখব। তা আমরা মূলত প্রথম জাবেদা দেখে লিখেছি, এবার নিচের জাবেদা দেখে লিখব। নিচের জাবেদা কি বলেছে, ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় ডেবিট, অনিশ্চিত ক্রেডিট। তার মানে কি অনিশ্চিত হিসাবে ক্রেডিট দিকে টাকা বসবে, নাম লিখতে হবে 2টা। একবার লিখব ক্রয় হিসাব বলে এই 8,000 টাকা লিখব ক্রয় সোজা, এটা লিখব ক্রেডিট দিকে লিখব। কেন ক্রেডিট দিকে লিখব, এই যে অনিশ্চিত হিসাব ক্রেডিট, সেজন্য। খতিয়ান তো আমরা পারি, তাই না? খতিয়ানে পোস্টিং বলে, আমি যেটা করতেছি পোস্টিং করতে তো পারি। এখন এই 16,000-এর সাথে 8,000 বিয়োগ করে বাকি 8,000 থাকবে। আবার বিক্রয় হিসাব লিখব, কেননা এই অনিশ্চিত হিসাবে ডেবিটে 2টা নাম, এটা ক্রয় একটা বিক্রয়। বিক্রয় হিসাব নাম লিখে আবার বিক্রয়ের পাশে যে টাকাটা আছে সেটা লিখব ক্রেডিট দিকে। এখন এই যে ডেবিট 8,000 ক্রেডিট 8,000, ডেবিট ক্রেডিট বিয়োগ করে 0 হবে। 0 হবে মানে কি, অনিশ্চিত হিসাব 0 করার মাধ্যমে অনিশ্চিত হিসাবটা ঠিক করা হলো। এইভাবে আমরা এই বিশেষ করে আমরা বিভিন্ন ভুল সংশোধনী জাবেদা করতে পারি এবং অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে পারি। একটি বিষয় মনে রাখবো, অনিশ্চিত হিসাব যদি সঠিকভাবে আমরা সংরক্ষণ করি তাহলে অবশ্যই লাস্টে অনিশ্চিত হিসাবে জের 0 হবে। এই যে 0 হয়ে গেছে, কিন্তু অনিশ্চিত হিসাবে জের নাই।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরও কয়েকটা বোর্ড দেখাবো অবশ্য।